তারা মা বাবার সঙ্গে কোনো সম্পর্ক নাই, মা বাবার কোনো কথা মানে না, তারা মডার্ন, তারা আধুনিক, তারা নারীর অধিকার দিয়ে দিছে, তথাকথিত নারীর অধিকার দেওয়ার কারণে দেখা যায় মেয়েরা আজকে তাদের ইচ্ছা মতো পরপুরুষের সঙ্গে অবৈধ যৌন সম্পর্ক স্থাপন করে গিয়ে স্বামী হিসাবে গ্রহণ করতেছে। এর কারণটা হলো মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া। কারণ এই বাবা যখন রাত্রে 12টায় ঘরে আয় তখন বাচ্চা ঘুমাইয়া যায়, কথা ঠিক কিনা? বাচ্চা তখন ঘুমাইয়া গেছে, বাপকে এর লোক তার দেখাই হয়েছে না, কোনো পরিচয় হয়েছে না, কথাবার্তা হয়েছে না। বাবার সঙ্গে তার মত বিনিময় হলে বাবার সঙ্গে তার যে মহব্বত হতো, বাবার তার প্রতি যে মহব্বত ভালোবাসা হতো, এটা তো সে পাইল না রাত্রেবেলায়। দিনের বেলায় সে যখন স্কুলে চলে গেছে, না হয় মক্তবে, বেশিরভাগ স্কুলে চলে যায় 7:30 8টায়। এরপরে বাপ ঘুম থেকে উঠলো, বাবার সঙ্গে তার শেয়ার হলো না, দেখা হলো না, মত বিনিময় হলো না, ভালোবাসার বিনিময় হলো না। না হওয়ার কারণে বাবার সঙ্গে তার শূন্যতার যে সৃষ্টি হইতেছে, এইভাবে ছেলে মেয়েরা পরবর্তী জীবনে দেখা যায় মা বাপের নাফরমান হয়ে যায়। আর বেশিরভাগ দেখা যায় আমাদের দেশে, অবশ্য নাই, আল্লাহ হেফাজত করেছে, বাংলাদেশে গেলে দেখা যায় এবং শোনা যায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি দেখেছি বিভিন্ন জায়গায় বড় বড় সাইনবোর্ড লাগানি আছে বৃদ্ধাশ্রম। কোনটা? বৃদ্ধাশ্রম, বুড়া বুড়ি রাখার জায়গা। নাউজুবিল্লাহ বললেন না? ওইসব ছেলে মেয়েরা যাদের মা বাবার সঙ্গে কোনো সম্পর্ক নাই, বাবার পরিচয় পায় নাই, বাপ আসে রাত 12টা 1টায় আর ঘুম থেকে উঠে 8টায়, বাবার সঙ্গে তার কোনো সম্পর্ক হইছে না, মহব্বত তৈরি হয় নাই। পরবর্তী জীবনে দেখা যায় বাপ যখন বুড়া হইল, এই বাপের প্রতি অভদ্র ব্যবহার করে, বাবার প্রতি মহব্বত নাই, এটা সমস্যা ভাবে। তখন সমস্যা ভাবিয়া মা বাপরে নিয়ে তখন তারা বৃদ্ধাশ্রমে, বুড়া বুড়ি রাখার একটা জায়গা আছে, এখানে এনে রাখি দেয় আর মাসিক টাকা পয়সা পাঠাইয়া দেয়, যত লাগে আমি দিব। এই সমস্যাটা কিন্তু বাড়িতে রাখতে পারতাম না। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূলের একটা কথা, একটা সুন্নতকে অমান্য করার কারণে ও মুসলমানেরা দেখেন আজকে কত বড় সমস্যা পরিবারের মধ্যে তৈরি হচ্ছে। এর জন্য বলতেছিলাম আল্লাহ রসুলকে জানার প্রয়োজন। আল্লাহ রসুলকে যদি আমরা না জানি, আল্লাহ রসুলকে জানার নাম হলো রসুলের সুন্নতের উপর আমল করা। আজকে সুন্নত কাহাকে বলে আমরা জানি না। শতকরা 90% মুসলমান আমরা আল্লাহ রসুলের সুন্নত কাকে বলে আমরা জানি না। কারণ এই না জানার কারণে আমাদের চালচলন সব হয়ে গেছে ইহুদি নাসারাদের মতো। কাফের মুশরিকদের কালচার আজকে মুসলমানের ঘরে ঘরে ঢুকতেছে, আর যে ঢুকার কারণ